হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই ভিডিওতে আমরা দেখে নেব 28 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য রিসেন্টলি রিলিজড বুক সংস্কৃতি রত্ন ভান্ডার ভাওয়াইয়া রীতিব্রত ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফক ট্রেডিশন? অ্যান্সারটা হয়ে যাবে ভাওয়াইয়া। এই যে বুকটা, এটা বেসিক্যালি ভাওয়াইয়া ফক মিউজিক ট্রেডিশনের উপরে বেস করে বানানো হয়েছে। এটার অথর ছিলেন জয়ন্ত কুমার রয় আর সঙ্গীতা রয়, আর রিলিজ করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। এই বুকটাতে হিস্ট্রি এবং কালচারাল সিগনিফিকেন্স ভাওয়াইয়ার হাইলাইট করা হয়েছে, এবং ট্রেডিশনাল যে ফক মিউজিক আছে নর্থ বেঙ্গল, আসাম এবং অ্যাডজয়নিং রিজিয়নের, ওটাকে হাইলাইট করা হয়েছে। এটাতে আরও দেখানো হয়েছে যে কালচারাল হেরিটেজটা কোচ রাজবংশী কমিউনিটি এবং রুরাল লাইফে এটা কিভাবে মিউজিকটাকে শেপ করে, এটার পিছনে একটা রোল প্লে করে। নেক্সট কোশ্চেন, হোয়াই ওয়াজ দ্য এয়ার সুবিধা 2.0 পোর্টাল লঞ্চড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন জুন 2026? অ্যান্সারটা হয়ে যাবে টু স্ট্রেংথেন হেলথ স্ক্রিনিং অফ ইন্টারন্যাশনাল ট্রাভেলার্স অ্যামিড দ্য ইবোলা আউটব্রেক। তো এই স্কিমটাতে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্সদের হেলথকে স্ট্রেংথেন করার জন্য। এই পোর্টালটা একটা প্রিকশনারি মেজার, এই যে ইবোলা আউটব্রেক হয়েছে এটার জন্য। এটা প্যাসেঞ্জার্সদের এনাবেল করে আগেই হেলথ ডিক্লারেশন দিয়ে দিতে ডিজিটালি ইন্ডিয়াতে আসার আগে। তো এই সিস্টেমের দ্বারা অথরিটিস দ্বারা হেল্প হয় যে কোনো ডিজিজ সার্ভিলেন্সে, কন্ট্রাক্ট ট্র্যাকিং এবং পাবলিক হেলথ প্রিপেয়ারনেসে। নেক্সট কোশ্চেন, দ্য হেমিস ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার এট হুইচ ফেমাস মনেস্ট্রি ইন ইন্ডিয়া? অ্যান্সারটা হয়ে যাবে হেমিস মনেস্ট্রি, লাদাখ। এই যে হেমিস ফেস্টিভ্যালটা, এটা অ্যানুয়ালি সেলিব্রেট করা হয় হেমিস মনেস্ট্রি, লাদাখে। এটা কমেমোরেট করে বার্থ অ্যানিভার্সারি গুরু পদ্মসম্ভাবা, যে বুদ্ধিজমকে তিব্বতে ইন্ট্রোডিউস করেছেন। এই ফেস্টিভ্যালটা এর কালারফুল চাম মাস ডান্সেসের জন্য ফেমাস, আর এর ট্রেডিশনাল মিউজিক এবং রিলিজিয়াস রিচুয়ালসের জন্য। নেক্সট, হুইচ সেন্ট্রাল এজেন্সি লঞ্চড অপারেশন চক্র 6 টু ক্রেক অন ডিজিটাল অ্যারেস্ট ফ্রড নেটওয়ার্কস ইন জুন 2026? অ্যান্সারটা হয়ে যাবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিবিআই। এই যে সিবিআই লঞ্চ করে একটা অপারেশন চক্র 6 বলে ডিসমেন্টাল করার জন্য যত ডিজিটাল ফ্রড নেটওয়ার্কস আছে সবগুলিকে। এই অপারেশনটা বেসিক্যালি টার্গেট করে সাইবার ক্রিমিনালসদের। এটা ক্যারি আউট করা হয় ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং স্টেট পুলিশ ফোর্সের দ্বারা। নেক্সট, বাই হুইচ ফাইন্যান্সিয়াল ইয়ার ডাস ইন্ডিয়া এইম টু অ্যাচিভ 100 গিগাওয়াট অফ পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি? অ্যান্সারটা হয়ে যাবে ফাইন্যান্সিয়াল ইয়ার 2035 টু 2036। তো ইন্ডিয়া এই টার্গেটটা নিয়েছে 100 গিগাওয়াট পাওয়ার অ্যাচিভ করার পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার ক্যাপাসিটি থেকে ফাইন্যান্সিয়াল 2035 টু 2036 ইয়ার্সে। এই যে পাম্প স্টোরেজ হাইড্রো পাওয়ার, এটা একটা ক্রুশিয়াল রোল প্লে করবে সারপ্লাস যে রিনিউয়েবল এনার্জিটা জেনারেট করা হচ্ছে সোলার এবং উইন্ড পাওয়ার থেকে। এটা গ্রিড স্টেবিলিটি, ক্লিন এনার্জি ইন্টিগ্রেশন এবং এনার্জি সিকিউরিটিকে অনেকটা এনহান্স করবে। আর এটা একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। ইন্ডিয়ার যে লং টার্ম গোল আছে যে আমরা রিনিউয়েবল এনার্জি এবং নেট জিরো ইমিশন নেব 2070 অব্দি, ওইটার প্রতি একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ। নেক্সট কোশ্চেন, দ্য থাইমামান থাঙ্গা মথিরা থিতাম ম্যাটারনাল আঙ্কেল গোল্ড রিং স্কিম হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ স্টেট গভর্নমেন্ট? অ্যান্সারটা হয়ে যাবে তামিলনাড়ু গভর্নমেন্ট এই স্কিমটা লঞ্চ করে জুন 2026-এ। এই স্কিমের দ্বারা একটা গোল্ড রিং প্রেজেন্ট করা হবে যত নিউবর্ন বেবিস আছে ওদেরকে একটা গিফট হিসাবে ম্যাটারনাল আঙ্কেলের তরফ থেকে। কোন সময় দেওয়া হবে? ওদের ট্রেডিশনাল নেমিং সেরিমনিতে। এই ইনিশিয়েটিভটা যে তামিল কালচার আছে ওটাকে প্রিজার্ভ করবে বলা হচ্ছে, এবং চিলড্রেন্সদেরও ওয়েলফেয়ারে প্রমোট করবে। নেক্সট কোশ্চেন, আন্ডার হুইচ স্কিম has the Ministry of Petroleum and Natural Gas approved ₹150 crore assistance for India's first private sector hybrid 2G ethanol project in Uttar Pradesh? অ্যান্সারটা হয়ে যাবে PM জীবন যোজনা। তো মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম এন্ড ন্যাচারাল গ্যাস অ্যাপ্রুভ করে ₹150 crore অ্যাসিস্ট্যান্স এই স্কিমের আন্ডারে। এটা হলো ইন্ডিয়ার ফার্স্ট প্রাইভেট সেক্টরের প্রজেক্ট হাইব্রিড 2G ইথানল প্ল্যান্টের, যেটা উত্তরপ্রদেশে বানানো হচ্ছে। এটা প্রডিউস করবে সেকেন্ড জেনারেশন ইথানল, সুগার কেন বেস গ্যাস এবং যত এগ্রিকালচার রেসিডিউ আছে ওদেরকে ওদের যে ফার্ম ওয়েস্ট আছে ওটাকে ক্লিন ফুয়েলে কনভার্ট করবে। নেক্সট, হুইচ পোর্ট হ্যাজ ইমার্জড অ্যাজ এ মডেল ফর গ্রিন মেরিটাইম গ্রোথ ইন ইন্ডিয়া বাই রেকর্ডিং এ 45% রিডাকশন ইন নেট কার্বন এমিশন? অ্যান্সারটা হয়ে যাবে VO চিদম্বরম পোর্ট। তো VO চিদম্বরনার পোর্ট এটা থুতুকুডি
তামিলনাড়ুতে লোকেটেড, আর এটা অ্যাচিভ করেছে 45% রিডাকশন নেট কার্বন এমিশনে। এই পোর্টটা অ্যাডপ্ট করেছে রিনিউয়েবল এনার্জি এফিশিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার এবং গ্রিন পোর্ট ইনিশিয়েটিভকে। আর এটা একটা ন্যাশনাল মডেল হিসাবে ইমার্জ হয়েছে সাস্টেইনেবল এবং এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি মেরিটাইম ডেভেলপমেন্টে। নেক্সট, ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ launched 4 digital policing applications under ICJS. What is the target time frame to complete the justice process from FIR to conviction? অ্যান্সারটা হয়ে যাবে 3 years. ইউনিয়ন মিনিস্টার অমিত শাহজি লঞ্চ করেছেন এই ডিজিটাল পলিসিং অ্যাপ্লিকেশনসটা ইন্টার অপারেবল ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এর আন্ডারে। এর অবজেক্টিভ হলো যে ক্রিমিনাল জাস্টিস প্রসেসটাকে আরো ফাস্ট ট্র্যাক করে দেওয়া 3 বছরের মধ্যে। এটা ডিজিটালি ইন্টিগ্রেট করছে পুলিশ, কোর্ট, প্রিজন, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিজ এবং প্রসিকিউশনকে। নেক্সট, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য রিভাইজড ডিরেকশনস ইস্যুড বাই RBI অন TREDS ইন জুন 2026? অ্যান্সারটা হয়ে যাবে টু সিম্পলিফাই অনবোর্ডিং ফর MSME সেলার্স। তো এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াটা এটার গাইডলাইন্সকে রিভাইজ করেছে ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেমের। এর মেইন অবজেক্টিভ হলো যে একটু সিম্পলিফাই করে দেওয়া যত অনবোর্ডিং প্রসেস আছে MSME সেলার্সদের জন্য। এটা MSME সেলার্সদের এনাবল করে আরো কুইক পেমেন্ট এবং তাদের যে ইনভয়েসেস গুলি আছে এগুলি ফাইন্যান্সিয়ার্স এর দ্বারা ডিসকাউন্টিং করে। নেক্সট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ অফিসার টু দ্য চেয়ারম্যান অফ এয়ার ইন্ডিয়া ইন জুন 2026? অ্যান্সারটা হয়ে যাবে প্রদীপ সিং খারোলা। প্রদীপ সিং খারোলা অ্যাপয়েন্ট করা হয়েছে এক্সিকিউটিভ অ্যাডভাইজার হিসাবে চেয়ারম্যান অফ এয়ার ইন্ডিয়া জুন 2026-এ। উনি একজন রিটায়ার্ড IAS অফিসার যার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে এভিয়েশন এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে। উনি আগেও সার্ভ করেছেন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর এয়ার ইন্ডিয়ার, আর সেক্রেটারি ছিলেন মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের। নেক্সট, নোবেল laureate Francois Englert passed away recently. In which field did he received the Nobel Prize in 2013? অ্যান্সারটা হয়ে যাবে ফিজিক্স। ফ্র্যাঙ্কোয়েস অ্যাংলার্ট অ্যাওয়ার্ড করা হয়েছিল 2013-এ নোবেল প্রাইজ ইন ফিজিক্সের পিটার হিগসের সাথে জয়েন্টলি। ওদেরকে অনার করা হয়েছিল থিওরিটিক্যাল ডিসকভারির জন্য, যেটা এক্সপ্লেন করেছিল ফান্ডামেন্টাল পার্টিকেলস অ্যাকোয়ার মাস। ওদের কাজটা ডিসকভারি করেছিল হিগস বোসন সার্নে 2012-এ। উনি একজন রিনাউন্ড ফিজিসিস্ট ছিলেন। নেক্সট, স্টেট গভর্নমেন্ট সাইন্ড ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্টস ফর 19 হাইড্রো পাওয়ার প্রজেক্টস ওর্থ ₹3,336 crore ইন জুন 2026? অ্যান্সারটা হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ গভর্নমেন্ট রিসেন্টলি সাইন করেছেন একটা এগ্রিমেন্ট যেটাতে 19টা হাইড্রো পাওয়ার প্রজেক্ট হবে ₹3,336 crore। এই প্রজেক্টটা এইম করেছে যে স্টেটের যে হাইড্রো পাওয়ার পটেনশিয়ালটা এটাকে আরো বাড়াবে এবং ক্লিন এনার্জি জেনারেশনের দিকে এগিয়ে যাবে। Next, which country became the newest member of New Development Bank in June 2026? অ্যান্সারটা হয়ে যাবে আলজেরিয়া। আলজেরিয়া অফিসিয়ালি জয়েন করেছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং এর নিউয়েস্ট মেম্বার জুন 2026-এ। এই যে NDB এটা বানানো হয়েছে ব্রিক্স নেশনসদের দ্বারা 2015-এ, যাতে ওদের যে ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টস আছে ওইগুলিকে সাপোর্ট করার জন্য, ফাইন্যান্স করার জন্য। এই ব্যাংকের হেডকোয়ার্টার্স হলো সাংঘাই, চায়নাতে, আর কারেন্টলি এটাকে হেড করছেন ইলমা রুসোভ। নেক্সট কোশ্চেন, স্টেট লঞ্চ দ্য নিযুত ময়না 2.0 scheme in June 2026 to promote girls education and prevent child marriage? অ্যান্সারটা হয়ে যাবে আসাম। আসাম গভর্নমেন্ট রিসেন্টলি নিযুত ময়না 2.0 লঞ্চ করেছেন জুন 2026-এ। এই স্কিমটা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করবে গার্লস স্টুডেন্টসদেরকে এডুকেশন পারসিউ করতে। এর মেইন অবজেক্টিভ হলো যে যত স্কুল ড্রপ আউটস আছে, চাইল্ড ম্যারেজ আছে, এদেরকে প্রিভেন্ট করা আর ওমেন এম্পাওয়ারমেন্টকে প্রমোট করা। নেক্সট কোশ্চেন, which organization launched a nationwide campaign Yoga Sangam 2026 to promote mass participation in yoga? অ্যান্সারটা হয়ে যাবে মিনিস্ট্রি অফ আয়ুষ। এই যে মিনিস্ট্রি অফ আয়ুষটা একটা নেশনওয়াইড যোগা সঙ্গম 2026 ক্যাম্পেইন লঞ্চ করেছিল ইন্টারন্যাশনাল যোগা ডে। এই ক্যাম্পেইনটা মাস পার্টিসিপেশনকে এনকারেজ করছে যোগা করার জন্য স্কুল, কলেজ, অফিসেস এবং পাবলিক প্লেসেসে। এটা অর্গানাইজ করা হয়েছে। এর মেইন থিম হলো যোগা ফর হেলদি এজিং। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।